নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল এখন 6:30 বাজে। মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলে গেল, আর প্রতিদিনের মতো আমি চলে এলাম ছাদে গাছগুলো একদৃষ্টি দেখার জন্য। এই গাছগুলোতে কত কুঁড়ি ধরেছে, আর ওই সাদা মিনি বাগ বলে ওইগুলো একটা দুটো আসতে শুরু করেছে, তাই প্রতিটা ডগ একটু করে দেখে নিচ্ছি। আর সেই ছোট্ট ছোট্ট চারা পুঁই গাছগুলো দেখিয়েছিলাম, সেইগুলো এখন এতটা বড় হয়েছে, আর এর আবার ফুলও এসে গেছে। আর শীত পড়ে গেছে তো, এখন তো ফুল আসবেই। আর এই দিকের গাছটা আরও বেশি কুঁড়ি এসেছে। তো চলো এইবার নিচে গিয়ে টিফিন বসাবো। আজকে টিফিনে একটু শ্যামা চালের খিচুড়ি বানাবো। শ্যামা চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এতে একটু গাজর কুচি, একটু আলু কুচি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এরপর মশলা বানিয়ে আর একটু খিচুড়ি বানিয়ে নেব। আজকে টিফিনে শ্যামা চালের খিচুড়ি করব। শ্যামা চালটা অনেক দিন থেকেই ছিল, ছেলে মেয়েরা কেউ খেতে চায় না, ওই জন্য আমরা, ওর বাবা আমি খাবো, একটু বানিয়ে নিলাম। টমেটো, 5 ফোড়ন আর আদা বাটা, জিরে, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু কাজু বাদাম দিয়েছি। টেস্টটা খুব ভালো হবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে আরও খেতে ভালো লাগবে। অনেক দিন হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি করা হয়নি, ওটা খেতে ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি। তো আজকে ভাবলাম একটু তাহলে উচ্ছে চচ্চড়ি বানাবো। একটু বেগুন, আলু আর বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি। আর লাল নটে শাক এনেছে, সেইগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে ওটাও ভাজবো। আর করব একটু নিরামিষ পটলের তরকারি, এটা করে রাখবো রাতে রুটি দিয়ে খাবার জন্য। পটলের তরকারি এটাও বসানো হয়ে গেছে। এইবার লাল নটে শাকটা ভেজে নেব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। পটলের তরকারিটা করে রাখলে আর ওবেলা মানে বিকালের দিকে আর কিছু করতে লাগবে না, শুধু রুটি হবে, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাল নটেটা দিয়ে দিলাম। এই নটে শাকটা খেতে খুব মিষ্টি লাগে। মেয়ে স্কুল যাওয়া থেকে শুরু হয়, বেশিরভাগ সময়টা রান্না করতেই শেষ হয়ে যায়। তো এইবার মাছটা ভেজে নিই। আজকে মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু অল্প করে আলু দিয়ে ঝাল করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে গল্প করতে করতে মাছের ঝালটাও প্রায় হয়েই এসেছে। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো তুলে দেব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা সকলকে।